আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের একটি নাস্তা। প্রতিদিন বিকেলবেলায় দেখা গেছে বাচ্চাদের জন্য এটা সেটা করা হয়। আর নুডলস সেটাও আমরা দেখা গেছে একইভাবে রান্না করে দিই। তাই আজকে চিন্তা করলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করে দিই, যেন স্বাদের একটু পরিবর্তন হয়। আর সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি পানি বসিয়ে দিলাম, আর এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিছি। পানিটা এইভাবে দিতে হবে যেন নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত পানিটা একবারে মাখা মাখা হয়ে যায়। সামান্য পরিমাণ ভেজা ভেজা ভাব থাকে, সেই আন্দাজেই পানিটা দিয়ে নিলাম। দেওয়ার পর পানিটা যখন ফুটে আসবে ওই সময় আমি নুডলসগুলোকে দিয়ে দিছি। আর দিয়ে এটাকে প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলাটা অফ করে দিলাম। বাকি নুডলসটা এই গরম পানিতে থাকতেই দেখা গেছে সিদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে সাদা তিল, তারপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তারপরে এখানে রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এই সব কিছু দেওয়ার পরে একটা তেলকে আমি গরম করে ফুটন্ত তেলটা এই মশলাটার উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এই মশলার মধ্যে এখন আমি দিয়ে দেব নুডলসে থাকা যে 2 প্যাকেট মশলা ছিল সেটা। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। দুটোটা মশলা একসাথে মিক্স করার পর এখানে আমি কিছু সবজি কুচিয়ে নিয়েছি শসা আছে, এখানে পেঁয়াজ কুচি, এখানে তো অর্ধেক আমি আগে দিয়েছিলাম, তারপর আছে গাজর কুচি, আর এখানে লেবু ছিলকা সহ কিছু কুচি করে নেওয়া, তারপরে ধনিয়া পাতা কুচি। এখন একে একে আমি এই নুডলসের যে মশলাটা মেখে নিয়েছিলাম তার উপরে শসা কুচি, গাজর কুচি এই সব কিছু আমি দিয়ে দেব একসাথে। দেওয়ার পর মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি যেই আমার নুডলসটা যে রাখছিলাম সেটাও এক পাশে এনে নিলাম। আর এখন দিয়ে দিলাম সয়া সস, আর এখানে হচ্ছে 1 ফালি লেবু রস চিপে দিয়ে দেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এগুলো সব কিছু দেওয়ার পর আমি এগুলোকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেব যেই নুডলসটা দেখতে পাচ্ছেন আমি যে চুলা অফ করে রেখেছিলাম, সেই গরম পানিতে আমার বাকি নুডলসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যে হালকা পানিটা ছিল সেটা সহ নুডলসটা আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম। দেওয়ার পরেই সবগুলোকে একসাথে আমি মিক্স করে নেব এবং ভালোভাবে উপর নিচ করেই মিক্স করে নিচ্ছি যেন মশলাটা সম্পূর্ণভাবে নুডলসের গায়ে লেগে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা পানিটাও আছে। এখন টেস্ট করে দেখলাম যে আর একটু লবণের প্রয়োজন, তাই এখন এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটোর সস। মিনি প্যাকেটগুলো যে পাওয়া যায় এখানে আমি 3টা মিনি প্যাকেট ব্যবহার করছি। আর সবগুলো মিক্স হয়ে গেলে আমার নুডলসটা তৈরি। এখন এর উপরে দিয়ে দিলাম ডিমটাকে আমি পোস্ট করে নিছি। আপনারা চাইলে সিদ্ধ ডিমটাও দিয়ে দিতে পারেন। আর এভাবে অবশ্যই খেয়ে দেখবেন, নুডলসের স্বাদ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এভাবেই খেতে চাইবেন পরে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।